বন দপ্তরের জায়গা 2 প্রকল্পের চাকরিহারা কর্মীরাকে ফিরে পেতে পারেন চাকরি। সফেদার কাছ থেকে কি পুনরায় ওরিয়নের কাছে চলে যেতে পারে জায়গার দায়িত্ব? ওরিয়ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ নাকচ করে হাইকোর্ট। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্যের বন দপ্তরের বলা যেতে পারে ত্রিপুরায় যতগুলো প্রকল্প চলছে তার মধ্যে বন দপ্তরের জায়গা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের বন দপ্তরের অধীন বহু উন্নয়নমূলক কাজকর্ম এবং কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে। আর এই জায়গা প্রকল্প 2 গত 2019 সালে অর্থাৎ এই রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর টেন্ডারের মাধ্যমে পরিচালনার দায়িত্ব পেয়েছিল ওরিয়ন সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড। 36 মাসের চুক্তি হয়েছিল রাজ্য সরকার এবং ওরিয়নের মধ্যে, কিন্তু কয়েকটি অভিযোগ মূলে রাজ্য সরকার জায়গার দায়িত্ব থেকে সরিয়ে দেয় ওরিয়ন কোম্পানিকে। পাশাপাশি বিনা টেন্ডারে দায়িত্ব প্রদান করা হয় সোফেদকে। রাজ্য সরকারের সঙ্গে ওরিয়নের 36 মাসের চুক্তি 21 মাসেই থেমে যায়। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে ওরিয়নের বিরুদ্ধে হাইকোর্টে বেশ কিছু অভিযোগ মূলে একটি মামলাও দায়ের করা হয়। তবে সম্প্রতি হাইকোর্টের সেই মামলায় রাজ্য সরকারের অভিযোগগুলো নাকচ করে দেয় আদালত। এমনটাই টেলিফোনে জানিয়েছেন ওরিয়ন সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের তরফে নীরজ কুমার ঝা। নমস্কার। নমস্কার কৌশিক বাবু। হ্যাঁ নমস্কার নীরজ বাবু, আপনাকে রিপোর্টার টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। একটা বিষয় যেটা আপনার থেকে জানার, যে আপনার যে ওরিয়ন সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড, যেটা আপনার যে কোম্পানি জাইকা 2 রাজ্যের বন দপ্তরের যে প্রজেক্টের যে জাইকা প্রকল্প, সেই প্রকল্পটা আপনার কোম্পানি চালিয়েছিল গত কয়েক বছর আগে, এবং আপনার কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তারপর আপনার কোম্পানিকে সেই জাইকা প্রকল্পের দায়িত্ব থেকে সরানো হয়েছিল। হ্যাঁ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে আপনার কাছে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ আপডেটটা রয়েছে যে এই আপনার ঠিকই করেছেন যে গভর্নমেন্টের থেকে এটা সিদ্ধান্ত, আমরা এগ্রিমেন্ট হয়েছিল 2019 নভেম্বর মাসে। আর এই এগ্রিমেন্টটা যে ছিল এটা 36 মান্থ ডিপ্লয়মেন্টের লিয়ে। হ্যাঁ, ওইটা পরে কিন্তু এই রিক্রুটমেন্টের যে আমাদের ড্রাফট দিয়ে 15 ডেজ মানি কালেকশন করেছি, আর যে স্যালারি ডিলের আছে এতে ভাবে 2-3টা এমন এলিগেশন দিয়া গভর্নমেন্ট থেকে এটা 21 মাস পরে এটা আগস্ট মাস 2021 মাসে এটা মানে কন্ট্রাক্টটা প্রিমেচিওর ডিসকন্টিনিউ করেছে গভর্নমেন্ট থেকে। মানে আপনার সাথে ত্রিপুরা রাজ্য সরকারের 36 মাসের একটা চুক্তি ছিল। হ্যাঁ এগ্রিমেন্ট ছিল, কিন্তু 19 মাস পরেই এটা 19 মাস পরে সেটা ক্যান্সেল করা হয়। তো সেই সময় যেটা আমরা জানতাম যে যারা সেই সময় জাইকা প্রকল্পে চাকরি করতেন তারা অনেকেই চাকরি হারা হয়েছেন। হ্যাঁ অনেকে এটা ডিসকোয়ালিফাইড করে আবার সফটওয়্যারে তারা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। আর সফটওয়্যার থেকে তারা অনেক অ্যারাউন্ড 60% মতো যে আগে ছিল তানে গভর্নমেন্ট দিয়েছে, হানাকি ওইটাও গভর্নমেন্টের যে আছে এটা ক্লজটা ভায়োলেশন করেছে। আচ্ছা, আপনার কাছে মাঝখানে জানতে চাইছি যে কোন সালে এটা শুরু হয়েছিল, আপনি কাজ করা শুরু করেছিলেন? 2019 কোন সালে ক্যান্সেল হলো? এটা ক্যান্সেল হলো আগস্ট মাসে 2021। 2021 এর আগস্ট মাস পর্যন্ত আপনার ওরিয়ন জায়গা প্রকল্পের দায়িত্ব ছিল। 21 আগস্ট এটা হয়েছিল। এটা পরে আগস্ট মাসেই গভর্নমেন্ট থেকে এটা আমরা এগেইনস্টে এটা এলিগেশন দিয়েছিল। ওইটা পরে আমরা 2022 এর 51 নাম্বার এটা কেস ছিল, আমরা হাইকোর্টের ত্রিপুরা হাইকোর্ট আমরা দিচ্ছি ওই কোয়েশ্চেন নিয়ে গভর্নমেন্টের যে ছিল এটা ওইতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা কি ত্রিপুরা সরকার আপনার কোম্পানির বিরুদ্ধে এলিগেশন এনে মামলা করেছিল? হ্যাঁ মামলা করেছিল, এটা চার্জশিটও ফাইল হয়েছে। সবটা এলিগেশনটা দেখেছে ওটা ত্রিপুরা হাইকোর্ট যে আছে। আমরা আভার জানাই ত্রিপুরা হাইকোর্টের টি অমরনাথ গড জাস্টিস মানে উনি দিয়েছেন। এই যে এলিগেশনটা আছে এটা সবটা মানে কোয়েশ্চেন হয়ে গেছে। মানে আপনার কোম্পানির বিরুদ্ধে যে এলিগেশনের এগেইনস্টে আপনার থেকে জায়গা সরানো হয়েছিল সেই এলিগেশন গুলো ত্রিপুরা হাইকোর্ট নাকচ করেছে। হ্যাঁ নাকচ করেছে। এটা সবটা আমরা ডিটেইল এই যে জাজমেন্ট কপি আছে এটা বাইরে হয়ে গেছে। এটা কেস নাম্বার আছে 20 কেস নাম্বার 51 2022 হাইকোর্টে এটা অ্যাভেলেবল আছে, পোর্টালে আপনারা দেখতে পারবেন। আর এই আছে এখন ওইটা পরে এখন কোম্পানি তো এই অর্ডারটা, এই যে আপনার কোম্পানির বিরুদ্ধে এলিগেশন নাকচ করা হলো, এই অর্ডারটা কবে করা হয়েছে স্যার?
এই অর্ডারটা আগস্ট মাসে পেয়েছি, 24 জুলাই এটা ফাইনাল হিয়ারিং আসলো। এটা পরে আগস্ট মাসের এটা অর্ডারটা বের হয়েছে। ওইটা পরে আমরা গভর্নমেন্টের কাছে এটা রিপ্রেজেন্ট করেছি, যেটা দিয়া অর্ডারটা। এটা পরে এখন গভর্নমেন্টের ডিসিশনটা এখন পেন্ডিং আছে, আমরা কিছু পেয়েছি। শর্টলি আপনার কাছে জানতে যাবো স্যার, শর্টলি আপনার কাছে জানতে চাইবো, এখন তো সফেদের কাছে জায়গা প্রকল্প পরিচালনা করছে সফেদ, এই মুহূর্তে আপনারা কেস জিতেছেন, তো সেখানে দাঁড়িয়ে সরকারের কাছে আপনারা কি দাবি রাখবেন, মানে কি চাইবেন? বা অ্যাজ পার নতুন আমরা তো এটা চাইতেছি যে আমরা যে 36 মান্থ আসলেও আমার এলিগেশন সব হাইকোর্ট থেকে ক্লাসিং হয়ে গেছে, তো যেটা আসলে এটা পিরিয়ডটা ওইটা দিয়ে আমরা ডিপ্লয়মেন্ট দিয়ে দেন, বা একটা ক্লজও গভর্নমেন্ট থেকে ভায়োলেশন হয়েছে যে আমরা সেম এমপ্লয়টা ডিপ্লয় করতে পারি না, তো ওই ক্লজের দিয়া আছে কি মানে 6 মান্থ কম্পেনসেশন। তো আমরা এই চাইতেছি কি আপনি কি চাইছেন বা এরকম কি কোনো সুযোগ রয়েছে যে ডিপ্লয়মেন্টটা করে দিই, যে যেটা ডিপ্লয়মেন্ট যেটা আমরা টেনিওর বাকি আসলে এটা যদি গভর্নমেন্ট আমরা রিএনগেজ করে দেয়, তো আমরা কন্টিনিউ দিয়ে এটা ভালো করে কাজ চালাই। এটা এখন কি সেই রকম কোনো সুযোগ রয়েছে যে এই সফেদের কাছ থেকে আপনার কোম্পানিকে পুনরায় দেওয়ার একটা সুযোগ কি থাকছে? এলিগেশন না, দেখুন যে গভর্নমেন্টে যে এলিগেশন দিয়ে আমরা এটা মানে ডিসকন্টিনিউ করেছে, ওই এলিগেশনটা তো হাইকোর্ট থেকে এটা ক্র্যাশ হয়ে গেছে। তো ইট মিনস কি ইট শুড বি এমপ্লয়েড, এটা তো সেম মানে হয়েছে। আর ওইটা করে আমরা ব্যাংক গ্যারান্টিও গভর্নমেন্ট কাছে আছে, এখনো আমরা পেয়েছি না, উইথ ইন্টারেস্ট গভর্নমেন্ট কাছে আছে। গভর্নমেন্টের কাছে আপনার কোম্পানি কত টাকা রয়েছে গ্যারান্টি? এখন এটা দুইটা, এটা একটা মানে 1.32 লাখ অ্যাপ্রক্সিমেটলি আছে ভ্যালুটা, মানে 2 মাসের স্যালারি ইকুইভ্যালেন্টটা আমরা ব্যাংক গ্যারান্টিটা জমা দিছি। এখন যারা চাকরি হারা হয়েছিলেন আপনার কোম্পানি যখন ক্যান্সেল করা হলো, সেই সুযোগ কি থাকছে যে গভর্নমেন্ট চাইলে আপনার কোম্পানিকে পুনরায় এই জায়গা প্রকল্পের দায়িত্ব দিতে পারে? সেটা কি আপনারা চাইবেন? অবশ্যই গভর্নমেন্ট, আমরা তো টেন্ডার দিয়ে পেয়েছিলাম না, আমরা তো মানে ডাইরেক্টলি সোফে তো ডাইরেক্ট দিয়েছে গভর্নমেন্ট, কিন্তু আমরা তো টেন্ডার দিয়া এসেছি অনেকটা কোম্পানি দিয়া বিট করা। আর আপনার দেখবেন যে গভর্নমেন্টও লিয়া এটা তো মানে লাভ আছে, কারণ আমরা যে সার্ভিস চার্জ ছিল আমরা তো 2.49% সার্ভিস চার্জ মানে 2.5%, আর সোফে তো 10% সার্ভিস চার্জ দেয়। তো আপনার শুনুন না, যদি কোনো একটা কোম্পানি 50 লাখ টাকা বা 1 কোটি টাকা যদি সার্ভিস চার্জ মানে স্যালারি দিতে, ওইটা করে 2.5% মানে কত হইছে 2.5 লাখ, আর 10% মানে 1 কোটি উপরে 10 লাখ রুপি। এটা তো গভর্নমেন্টের যেহেতু আমরা 4 মাসের যে সার্ভিস চার্জ আছে ওইটা সোফেদে 1 মাসে দিতেছে গভর্নমেন্ট। আর ওইটার উপরে একটা আরো অন্য একটা ভার্ডিক্ট আছে যেটা আমি ক্ষেত্রে লেখা আছে কি সোফেদ should not be put with this টাইপ অফ ডিপ্লয়মেন্ট, একটা অন্য একটা জাজমেন্ট আছে আগে। তো আমি অপেক্ষা করতেছি যে গভর্নমেন্ট এই সবটা বিচার করা একটা মানে উইন-উইন সিচুয়েশন থেকে এটা আসলে একটা আমার অপেক্ষা আছে, আমরা ওয়েট করতেছি। আমরা ধন্যবাদ নীরজ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমি জানাই আপনার অ্যাক্টিভিটি। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি পুনরায় সফেদের কাছ থেকে জয়কা প্রকল্পের দায়িত্ব ফিরে পেতে পারে ওরিয়েন্ট কোম্পানি? 2019 থেকে 2021 পর্যন্ত ওরিয়েন্টের অধীনে রাজ্যের যে সকল যুবক যুবতীরা চাকুরি করতেন এবং পরবর্তীতে চাকুরি হারা হয়েছেন, তাদের কি পুনরায় চাকুরিতে বহাল হওয়ার সুযোগ হতে পারে? হাইকোর্টের নির্দেশের পর অন্তত এই আলোচনাগুলো শুরু হয়েছে। এখন দেখার বিষয়, জাইকা 2 প্রকল্পের রাজ্য সরকারের সঙ্গে ওরিয়েন্টের এই বিষয়টি নিয়ে সরকার পরবর্তীতে কি সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। নমস্কার। আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা। একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ। উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি, এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও। আপনার হাতের কাছেই বিশালগড় অফিস টিলা কালী মন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে 9862178430
আরও একটি নাম্বার 7005693672। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.